যেই পুষ মাস আসে ওটা ওইটা এমন সাদা তো, ওটা এমন শক্ত হয়, ওটা বাইরাইলে ওটা আগুনে হিট দেয়। এই জন্য তুমি তোমার বাতাসটা ঠান্ডা করো, বাতাসটা যেন গরম না হয়। বাতাস গরম হবে তো রতিটা তৈরি হবে। রতি তৈরি করা ভালো না, রতি জমান ভালো। বাতাসটা ঠান্ডা করো, তাহলে নিচের বস্তু কোনো সময় নিম্নগামী হবে না, ওটা গুরুমুখী বিদ্যায় ঊর্ধ্বগামীতে পরিণত হবে। পালাগানে এই পর্যন্ত শুরু। আমার মা, যেহেতু আমার ভাতিজি মমতাজ ভান্ডারী, তার নাম মমতাজ ভান্ডারী। কিন্তু সে মহরম সম্পর্কে কিছু আলোচনা করছে, যেই মহরম চাঁদ, এই মহরমের মধ্যে 10টা রোজাই বা রাখলো কে, এই সিন্নিটাই সর্বপ্রথম কেই বা করলো, এর একটা হাকিকত কি, এটা আমার কাছে তার প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনাকে অনেক সম্মান শ্রদ্ধা জানাই। আর আমাদের মরমী কবি মাতাল রাজ্জাক, যে আমাদের কাজল দেওয়ানের হলো পিতা, তারই লেখা একটা গান গাইছে। এই গানের মধ্যে আমি কোনো অন্তরা খুঁজে পাইলাম না, খালি প্রশ্ন আর প্রশ্ন। তার প্রশ্ন হলো, মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া আমার মাটির ঘরে কোন নারী কি আহার করে? আমি জিজ্ঞেস করলাম জানিবার আশায়। আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, আমার দয়াল গো অসাধনায় আমার দিন বয়ে যায়। এই হলো তার প্রশ্ন। মারাত্মক প্রশ্ন হলো, এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ু সেই পরম আয়ু? কোন বায়ু কোন সাধনায়? এখানে সীমাবদ্ধ নাই, এর মধ্যে একটা নিবিড় তত্ত্ব লুকিয়ে আছে। সেই কথাটা হলো, এটা আমার বলার সাধ্য নাই, আমি বলতে পারবো না, চেষ্টা করব যদিও। কোন বায়ু উল্টা কলে সটাক সাধনার বলে এই মণিচন্দ্রটা উপরে উঠায়। অনেক করেন এই মণিচন্দ্রটা, এই দেহের রতিটা, এই দেহের বীজটা কোন কৌশলে নিম্নগামী না হইয়া এটা উপরে উঠার কায়দাটা। এটা তো একটা সাধকের গানের থেকে আমাকে ও গাইছে, সেখান থেকে হলো প্রশ্ন। শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে এলাম লক্ষ জুনি, তারপরে মানুষ জন্ম পাই। আমি কোন জনিতে কত কাল ছিলাম, আমি কেমন হাল, আমার বেশভূষণ কেমন ছিল গায়। এখানে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, এই দেহে এক মরা আছে, মরা খায় নাকি আবার মরা বাসে? এই মরা দেহের কোন জায়গায়?
মাতাল রাত যাকে কয় অবহেলায় দিন গেল মোর সন্ধ্যাবেলা লতা রইল তোমারই আশায় আমার দয়াল গো অসাধনায় দিন তো বয়ে যায়। শেষে বলছে ৭২,০০০ নারী, এই নারী বশ করার কায়দাটা কি, এই কোন নারীর সাধনা আমি করব, এই নারী আমারে দেহে দেন। অনেক কঠিন প্রশ্ন দাওয়াত করে আইনে এরকম কাম তোমার করা ঠিক হয় নাই মা। আমি তো যাদের বাড়িতে আসছি তাদের সাথে কথাও হয় নাই, তাকে মোবাইল নাম্বারও আমার নাই। তোমার কারণে আমার এখানে আসা, যে আমার মা যখন কইছে কয়টা টাকা দিব আমি তাও জানি না। টাঙ্গাইল আমার গান গাওয়া হয় না মা এখন। আমি টাঙ্গাইল গান গত বছর 11 পালা গান গাইছি মাত্র, কিন্তু গান হইছে 150 পালা, কিন্তু এই টাঙ্গাইলের ভাগ্যে আমি থাকতে পারি নাই। এটা আপনাদের চরণধুলি মানুষ দিয়েছেন, চরণধুলি দিয়েছেন দেশান্তরে। এখন 64 জেলায় গান গাইতে হয় মা। অনেক বড় বড় শিল্পীদের সাথে আল্লাহ মালিক আমাকে গান গায়, আল্লাহর রহমতে। সমস্ত শিল্পীদের পায়ের ধুলার সমানও আমি না, তবু তাদেরকে আমি মাথায় রাখি। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, ভুল আছে, হওয়াটাই স্বাভাবিক, মানুষের মাত্রাই ভুল। আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলেই ক্ষমা করে দেবেন। আমি দুইটা কথা আমার বলতে হয়, যদি ভুল হয় আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেবেন। মানব দেহের মধ্যে এই দেহটা, এই দেহটাকে মাওলা আলী বলছে, আমার রসুল বলছে। ধরো এই এই মানব দেহটাকে 3 পার্ট বলা হয়। মাথা থেকে এই স্কন্দ 1 পার্ট, এই স্কন্দ থেকে নাভিমূল 1 পার্ট, আর নাভি থেকে পায়ের তালি এটা হলো 1 পার্ট। এখানে 3টি আল্লাহর পবিত্র কোরআনের হরফ আছে, একটা আলিফ, একটা লাম আর একটা মিম। আল্লাহ আদম প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, রসুল পাকের নাম নিলে একটু চুম্বন দিন বাবা, আপনার ক্ষতি হবে না। যাকে সৃষ্টি না করলে এই দুনিয়াই বানাইতো না। সেই নবীর নামটা নিয়ে 2টা বৃদ্ধাঙ্গলি, শাহাদাত আঙ্গলি মুখে নিয়ে চুম্বন খেয়ে চোখে লাগাবেন। রসুল পাকের নামের মহাব্বতে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে, মুখের বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। যারা নাদান তারা আমার নবীকে সম্মান দেয় না। আপনার মুর্শিদের নাম নিলেও যদি আপনার মাথা উঁচু হয়ে থাকে আপনার অপরাধ হবে। দয়ালের নাম নিলেও অনেকে হাতরা জোরাত করে। নাম, নামি, সত্তা, সত্তায়িত। যখন আমি আমার মুর্শিদের নাম স্মরণে রাখি, বর্জকে রাখি, লা সানি বার্জাক আল্লাহ, আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি পেতে চাও জাতি বর্জকটা আঁকড়িয়ে ধরো। এই জাতি বর্জকটা কি? একজন ভক্তের কাছে তার গুরুর চেহারাটাই হলো জাতি বর্জক। যখন নাম নেই, নাম নেওয়ার সাথে সাথে আমার মুর্শিদ এসে হাজির হয়, তখন যদি আমার মস্তক উঁচু হয়ে থাকে তাহলে আমি বলতে চাই আমার অপরাধ হবে। এই জন্য নাম নেওয়ার সাথে সাথে আমার মস্তক যদি নিচু হয় তাতেও তাজিম সেজদায় গণ্য হয়ে যায়। এই জন্য এই দেহের মধ্যে ৭২,০০০ নারী, আমি তোমার এত নারীর হিসাব দিতে পারবো না। তোমার দেহের মধ্যে তোমার মায়ের 4টা নারী আছে, তোমার মায়ের 4টা অংশ আছে। তোমার দেহে মা নাই আছে? আমার দেহে কি আমার বাবা নাই আছে? এই সব তত্ত্ব কথা, নিবিড় তত্ত্ব কথা গুরুর সাথে একাকী বসে শোনা ভালো। তারপর আমরা বলি
আমরা নিজের জীবনটা বাজি রাইখা কথা বলি। কেন বলি? যে আমাদের কথা শুনে যেন মানুষ তরিকতের রাস্তায় অগ্রসর হয়, মানুষ যেন আল্লাহকে চিনতে চায়, রসুলকে চিনতে চায়, মা বাবাকে চিনতে চায়। মা বাবা কি জিনিস এটা চিনাই যে তিনি হলো পীর। তাহলে এই দেহের মধ্যে মায়ের অংশ আছে। মায়ের অংশ কি? চামড়া, লোম, গোস্ত, এগুলা হলো রক্ত। এই চারটা হলো মা। আচ্ছা, এই চারটাই নারী। বাবার হলো চারটা। এইরকম শব্দ কি রে বাবা? চারটা হলো নারী, চারটা হলো পুরুষ। একটা হলো হাড়, একটা রক, একটা মণি, আর একটা মগজ। এই চারটা হলো বাবার। তাহলে চারটা নারী, চারটা পুরুষ। এই দেহের মধ্যে চারটা নারী অলরেডি বের হয়ে গেছে। আর একটা আছে ডাইনে, একটা আছে বামে, একটা এই যে এখানে বলা হয়, এটাকে বলা হয় মুখ, এটাকে বলা হয় বদন, এটাকে বলা হয় রসনা, এটাকে বলা হয় নাসিকা, এটাকে বলা হয় দুই চোখ। এই দুই চোখের উপরে এই জায়গাটা ভুরু যুগলের একটু উপরে, এই জায়গার নাম হলো মাকামে মাহমুদা। এখান থেকে 12.5 আংলি মাইপা এটাকে বলা হয় সহস্রদল পদ্ম, যাকে আমাদের সুফি ভাষায় বলা হয় মাকামে উরাউল উরা। এটাকে জিল্লিও বলা হয়, মাকামে জিল্লিও বলা হয়। এখান থেকে গাড়ের সাহারগের থেকে একটা রক, সাহারক, এই রকটা 3.5 পেজ দিয়ে পুরুষের একটা হলো লিঙ্গমূল আর একটা হলো গুর্জমূল, তার মধ্যস্থলে 3.5 পেজ দিয়ে যে জায়গায় বসত করে কুলকুণ্ডলিনী নারী, তার ডাইনে ইরা, বামে পিঙ্গলা, মাঝখানে হলো সুষম্মা। তাহলে এখানে পাইলাম 3, আর আগে পাইলাম 4। 3 আর 4 7। আর একটা আছে সুমতি, আর একটা হলো কুমতি। আমি তোমাকে কমপক্ষে 50 জন নারীর নাম বলতে পারবো। একজনের নাম কত্তু, প্রমা, যশিনী, বিশুদারী, শঙ্খিনী, চিন্তামণি, অধবা, বিধবা, সদবা, সাধবা, হস্তনী, পদ্মনী, শঙ্খনী, চিন্তামণি, বিদ্যাঙ্গিনী, শক্তিদায়িনী, মুক্তিদায়িনী, ভক্তিদায়িনী, আদ্যশক্তি, মহামায়া, ইরা, পিঙ্গলা, সুষম্মা। তার মধ্যে আছে কত্তু, প্রমা, যশোদারী। এত হাজার নারী, 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি। তার মধ্যে 3টা নারী অতি বলিহারী, ইরা, পিঙ্গলা, সুষম্মা নাম ধরি। নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যায়ও না নারীর বাড়ি, আগে তুই সাধন করগা নারী। নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যায়ও না ওই নারীর বাড়ি, আগে তুই সাধন করগা নারী। আমি তোমার এই পর্যন্ত কইলাম। নারী হস্তনী, পদ্মনী, শঙ্খিনী, চিন্তামণি, অধবা, বিধবা, সদবা, সাধবা, ভক্তিদায়িনী, শক্তিদায়িনী, মুক্তিদায়িনী, জ্ঞানরূপা, শিক্ষান্দিহী, বিদ্যান্দিহী, হ্যাঁ, আদ্যশক্তি, মহামায়া, যোগিনী, বাগিনী, রূপিণী, কালনাগিনী, হ্যাঁ, সবই তোমার দেহের মধ্যে আছে। এই 3টা নারীকে তুমি জাগাও, একটা ডাইনে, একটা বামে, আর একটা মাঝখানে। এই মাঝখানে যে নারীটা আছে,
এটাকে কোলকুণ্ডলিনী নারী বলা হয়। এই কোলকুণ্ডলিনী নারীর সন্ধান যে বা লোকে জানে, মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতায় তারে মানে। বিরক্ত হইতেছে? এই জন্য বাবা বললাম, এই পর্যন্ত কথা বললাম। তো তুমি এত নারী, আবার ডাক্তারের কাছে গেলেও তো এক নারী ধরে, নারী গোল নাই। যদি অবস্থা খারাপ দেখে কলে নারী চলে না রে, ওই নো এই নো ৭২,০০০ নারী, তাই না বাবা? তো তোমার ৩টে নারীর অনুসন্ধান করো। তোমাকে একটা কথার জবাব দিলাম। আর একটা কথা হইল, ৪৯টা হলো বায়ু, ৫ জাতে ৫, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। হিসাব করবেন, এই হলো ৫। ৭টা হলো সেফাত, ৫ আর ৭ কত? ১২। ১৮ মুকামে হলো ১৮টা, ১২ আর ১৮ কত? ৩০। যাইতে হবে তো ৪৯ পর্যন্ত। ১১ দরজায় হলো ১১, ৪১ হয়েছে না? রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, এই পঞ্চ আত্মাই হলো ৫। ৪১ আর ৫-এ ৪৬। আর তুমি যে রাস্তা দিয়ে দুনিয়ায় আইছ, এই ত্রিবেণীর ঘাটে হলো ৩। এই হলো ৪৯। তুমি যে আইতেছ যাইতেছে, এই যে নাকের ২ দিকে ২ ফুরা, এটা হলো ফোকরান্তির গোড়া। যারা ফকিরি করে, দেখবা কোনো জায়গায় যাওয়ার আগে বাতাসটা দেখে, বাতাসটা কি তার ভালো না খারাপ। একটা তরিকপন্থী মানুষ সহজেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না। কেন মারা যায় না? তার বাতাসের সাথে তার একটা কালেকশন তৈরি আছে। বাতাসটা ঠান্ডা, একবার ঠান্ডা, এক ধাপে গরম। পীরের কাছে যাই না নিয়মা, এক ধাপে গরম, এক ধাপে ঠান্ডা, একটা আসে আর একটা যায়, একটা কম আর একটা বেশি। এটাকে আরবিতে বলা হয় ৫ আনফাস, বাংলায় বলা হয় শ্বাস প্রশ্বাস, ইংরেজিতে এটাকে কার্বন ডাই অক্সাইড বলে, অক্সিজেন বলে, আরবিতেও বলে ৫ আনফাস, শ্বাস প্রশ্বাস। এখানে আসে যায়, ঠান্ডা গরম কম বেশি। এর মধ্যে নারী আছে, পুরুষ আছে। এর মধ্যে আবার পঞ্জিকার ভাষায় আছে একটা শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ। এখন তো গরমের দিন, আমাদের দেশে যে প্যারাসুট তেল আছে বাবা, ওটা তো আর ঠান্ডা হইলে হয় না, এখন আর জমে না। সেই পুষ মাস আসে, ওটা এমন সাদা, তো ওটা এমন শক্ত হয়, ওটা বাইরাইলে ওটা আগুনে হিট দেয়। এই জন্য তুমি তোমার বাতাসটা ঠান্ডা করো, বাতাসটা যেন গরম না হয়। বাতাস গরম হবে তো রতিটা তৈরি হবে। রতি তৈরি করা ভালো না, রতি জমান ভালো। বাতাসটা ঠান্ডা করো, তাহলে নিচের বস্তু কোনো সময় নিম্নগামী হবে না, ওটা গুরুমুখী বিদ্যায় ঊর্ধ্বগামীতে পরিণত হবে। এখানে একটা কথা বলার চেষ্টা করলাম, বায়ুর কথা কইলাম, শ্বাস প্রশ্বাসের কথা কইলাম। প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো, প্রত্যেক দমে দমে রসুল পাক পাক পাঞ্জাতনকে স্মরণ করো, নবীকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, তোমার মুর্শিদকে স্মরণ করো। তোমাকে বললাম
একটা কথা বলবো, একটা হলো কাল সাপ, একটা কি আর একটা আছে অভিশাপ, আর একটা আছে পিশাপ। তিনোটা সাপ না? সাপ তিনোটাই না। তোমারে বলি, কেউ অন্য দিকে নিয়েন না, আমার কথাটা কেউ অন্য দিকে নেবেন না। উস্তাদ মানে না হলো গাধা, উস্তাদ যে না মানে সে কি গাধা। উস্তাদ যে না মানে সে হলো গাধা। পীর যে না মানে হলো সারে সারামজাদা। পীর যে না মানে, পীর ধরার পরেও পীর যে না মানে হলো সারে সারামজাদা। অভিশাপ যদি কেউ কাউরে করে, কেউ যদি কাউরে অভিশাপ করে, সেই অভিশাপও খণ্ডন হয়। বিষাক্ত সাপে কামড় দিলে তাও আল্লাহর রহমত থাকলে সে বাঁচতে পারে। কোন পীর যদি কোনো ভক্তের প্রতি কুদৃষ্টি করে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তারে বাঁচাইতে। কথা শেষ, আর কোনো কথা বলবো না। মরা খায় মরা বাসে, এটা তোমার দেহের মধ্যে আছে। বাম স্তনের একটু নিচে তাকে দেখো, দুই স্তন, একটা ডাইনে একটা বামে। বাম স্তনের একটু নিচে আরবিতে লতিফায় কাল বলা হয়, বাংলায় হৃদয় বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়, ইংরেজিতে হার্ট বলা হয়। এখানে একটা কলসি আছে, কলসি যেমন নিচে থাকে তার পিছন দিক, উপরে থাকে তার মাথা, কিন্তু কলপটা হলো উল্টা, পিছন থাকে হলো উপরে, উপর দিক থাকে নিচে। এখানে সাতটা ছিদ্র আছে, ছিদ্র আছে, পর্দা আছে, মোকাম আছে, দরজা আছে, জানালা আছে। এই কালবের মধ্যে আছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন। এই আল্লাহ, তুমি যদি একজন কামেল পীরের কাছে যাইয়া মইরা নিজে জিন্দা মরা হইয়া ওই আল্লাহকে ডাকো, সে নিজেও মরা, তোমার নামের সুদা খায়া সে বাঁচে। হ্যালো 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 বাবা, এটা একটু সাউন্ডটা একটু, একটা গান। হ্যালো বাবা, একটু বড় করে দাও সাউন্ড। এই যে কোন জনিতে গতকাল ছিল, তোমার দাদা উস্তাদের লেখা একটা গান তোমার শোনাই। আমার উস্তাদ এই পাশেই পাকুল্লাতে ছিল, বর্তমানে সমাধি তার এই আমাদের কলাবাগান, হিঙ্গানগর, দেলদুয়ার থানা। ওর দাদা উস্তাদ, আমার উস্তাদ, তারই একটা গজল আমি তোমার শোনাই। আইলে আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলে রইলি? আইলে আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলে রইলি? আইলে আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলে রইলি? 84 লক্ষ জনি ভ্রমণ করেই মানুষ হলি 84। আরে 30 লক্ষ জনি তোমার ছিল দেহ মাটির আকার, সবকিছু সবই আহার করেছিলি, সবকিছু সবই আহার করেছিলি, সবকিছু সবই আহার করেছিলি। আরে 30 লক্ষ জনিতে বৃক্ষরোপ ছিল, তাতে পানাহার হয় বায়ুতে সোনবনি, পানাহার হয় বায়ুতে শিরোমণি, পানাহার হয় বায়ুতে শিরোমণি। এই যে
দেখেন 30 লক্ষ জনি তোমার ছিল, দেহটা বৃক্ষ আকার। 30 লক্ষ জনি বৃক্ষ রূপে, নিম রূপে 10 লক্ষ, এই হলো 40। 11 লক্ষ জনি পাখি, 10 লক্ষ কৃমিগর্ভ, 20 লক্ষ পশু, এই হলো 80, আর 4 লক্ষ হলো মানুষ। 80 আর 4 84, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলি, আইলে আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলেই রইলি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলি, এই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ কুলাইছ, মানুষের কাজ যদি তোমার দ্বারা না হয়, আবারও তোমার 84 লক্ষ জনি। আর যদি মানুষের কাজ যদি তোমার স্বয়ং সম্পূর্ণ হয়, তোমার আসা যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, তোমার আর কোনো দিন আসতে হবে না। যে কাজের জন্য আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে, এই কাজ যদি তোমার দ্বারা স্বয়ং সম্পূর্ণ হয়, তোমার আসা যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, তোমার ভবে আসা সার্থক হয়ে যাবে। আরে আরে 11 লক্ষ জনিতে পাখিরও ছিল তাতে, পানাহার হয় বায়ুতে সোনবনি, পানাহার হয় বায়ুতে শিরোমণি, পানাহার হয় বায়ুতে শিরোমণি। আরে 11 লক্ষ জনিতে পাখিরও ছিল তাতে, পানাহার হয় বায়ুতে সোনবনি, পানাহার হয় বায়ুতে শিরোমণি, পানাহার হয় বায়ুতে শিরোমণি। বাজান 10 লক্ষ যায় কৃমিগর্ভ, রক্ত মাংস চুষে খাইলি, 10 লক্ষ যায় কৃমিগর্ভ, রক্ত মাংস চুষে খাইলি। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানুষ হলি 84। বাবা 20 লক্ষ জনি তোমার ছিল দেহ পশুর আকার, 26 সবই আহার করেছিলি, ঘুরে মানুষ জন্ম পেলি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলি 84। আইলে আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলে রইলি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলি 84। আমি অনেক ধন্যবাদ জানাই যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আইলে আবার যাইতে হবে, আমি গানের কথাগুলো ভেঙে দিই, কারণ গানটা যখন সমস্ত সঙ্গীতের মাধ্যমে গাওয়া হয়, তার দুই একটা কথা বোঝা নাও যাইতে পারে। আইলে আবার যাইতে হবে, সেই কথা কেন ভুলে রইলি। 84 লক্ষ জনি ভ্রমণ করে
মানুষ হলি। 30 লক্ষ জনিতে বৃক্ষরূপ ছিল তাতে, পানাহার হয় বায়ুতে। শোনো বলি, 10 লক্ষ যায় মিম রূপে, জলে ডিম্বু ফোটাইলি। 11 লক্ষ জনিতে পাখি রূপ ছিল তাতে, পানাহার হয় বায়ুতে। শোনো বলি, 10 লক্ষ যায় কৃমি গর্ভ রক্ত মাংস চুষে খাইলি। 20 লক্ষ জনি তোমার ছিল দেহ পশুর আকার, সাপ বিচ্ছু সবই আহার করেছিলি। সাধক সুশীল কয় 4 লক্ষ জনি ঘুরে মানুষ জন্ম পেলি, 84 লক্ষ জনি ভ্রমণ করেই মানুষ। এই পর্যন্ত আলোচনা রাখলাম। কথা যদি আরো কিছু থাকে আমি পরে বলার চেষ্টা করব। মহরম তুমি 10টা রোজা রাখবা, সিন্নি করবা। রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলছে এই মহরম চাঁদে যদি আমার নয়নের মণি কলিজার টুকরা হুসাইনকে উদ্দেশ্য করে 1 কেজি চাউল রান্না করে মানুষের মাঝে তবারক হিসাবে সিন্নি বা তবারক হিসাবে দান করে দেয়, আমি কথা দিলাম সে যেন হুসাইনের সাথে তার হাসর নাসর। পাক পাঞ্জাতনের এত বড় ফজিলত, এটা করছে কারা? হুসাইনি পন্থী মুসলমান যারা। আকাশে যখন মহরমের চাঁদ উদয় হয় তখন তারা ঠিক থাকতে পারে না। আমার নবীজি এই যে মাতাম করে আমাদের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ মানিকগঞ্জ, 10ই মহরম আশুরা পাঞ্জাতন তার ইশারা, এই পাক পাঞ্জাতনের স্মরণে মাতাম করে, তাজিয়া মিছিল করে, র্যালি করে, জশ্নে জুলুস করে। শান পাক পাঞ্জাতন হাসান হুসাইনের নামে তারা নিজেকে আঘাত করে, তারা হুসাইনি করে। আমার নবী, আমাদের প্রিয় নবী, যাকে না বানালে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতো না, সেই রহমতের নবী, সেই প্রেরিত নবী। এটা তোমার ইমানি দায়িত্ব। রোজা রাখবা, এটা ইমানি দায়িত্ব। মাতাম করবা, ইমানি দায়িত্ব। তাজিয়া মিছিল করবা, ইমানি দায়িত্ব। হুসাইন বলে নয়নের জলে কাঁদবা, তোমার ইমানি দায়িত্ব। হুসাইনের নামে কিছু খরচ করবা, এটা তোমার ইমানি দায়িত্ব। পাক পাঞ্জাতন মরে নাই, এখনো আছে। যারা মারে তার কাছেই তো মরে। হুসাইন বসে আছে তো, বাজান অপরাধ মাফ করবেন, ক্ষমা করে দিয়ে। খুব ছোট, 6 বছর 7 বছরের বালক, এটাকে শিশুই বলা হয়, তাই না? 10 বছরের উপরে হলে বালক হয়। এই যৌবন কালের ইবাদতটা আল্লাহ পছন্দ করে। পীর মুর্শিদের কাছে গেলে যৌবনটা ঠিক রাখার জন্য, এই যৌবনটা ঠিক রাখতে হয়, গুরুর দরবারে যায়। আর আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন যৌবন কালের ইবাদতটা খুবই তার পছন্দ। থাকলে দেহে রস, বন্ধু বান্ধব সবই বস, যখন ফুরিয়ে যায় রস, আপন হয় পর, তখন আর নিকটের মানুষ কাছে থাকে না, নিকটের মানুষগুলো দূরে চলে যায়। শাহিন ভাই আমার, আমি সম্মান জানাই, সবার প্রতি সম্মান জানাই। এই 5 বছর 6 বছরের ছোট্ট একটা, 5 বছর 6 বছরের ছোট্ট একটা বালক, 6 বছরের উপরে হলে বালক হয়। 5 বছর 6 বছরের ছোট্ট একটা, 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 5 ব
শিশু, তার নাম হলো মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। সে নানাকে বলতেছে, আমার হুজুর পাককে বলতেছে, ও নানা তুমি বড় না আমি বড়? আবার রসুল পাকের হৃদয়টা যেন চৌচির হয়ে, আমি কেমন করে বলবো ও বড় না আমি বড়? কই কেন রে ভাই এ কথা প্রশ্ন করছে? কই না না, তোমার বাবার নাম কি? আল্লাহর রসুল বলছে আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় তোমার বাবারে কয়জনে চিনি? আমার বাবার নাম জানো? আমার বাবার নাম হলো হযরত মাওলা আলী। আমার বাবার নাম শেরে খোদা হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম, বেলায়েতের প্রধান। তুমি হইলা ঘর, ওই ঘরের দরজা হলো আমার বাবা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, ইলমের ঘর হলো আল্লাহর রসুল, আর ওই ঘরের দরজা হলো হযরত মাওলা আলী। কেউ যদি রসুল নামক ঘরে যেতে চায় সে যেন অবশ্যই আলী নামের দরজা দিয়ে। বলো তো তোমার বাবা বড় না আমার বাবা বড়? রসুল আর কোনো কথা বলতে পারলেন না। এবার বলছে না না তোমার মা বড় না আমার মা বড়? তোমার মায়ের নাম কি? আল্লাহ রসুল বলছে আমার মায়ের নাম আমেনা। কয় তুমি কি আমার মাকে চিনো? আমার মায়ের নাম হলো জগৎ জননী মা ফাতেমা। সমস্ত মহিলাদের সর্দারিনী হবে আমার মা, বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী হবে আমার মা। আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ডাকছে। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন। তোমার মা বড় না আমার মা বড়? আল্লাহ রসুল আর কোনো কথা বলতে পারলেন না। শেষে বলল ও নানা তোমার নানা বড় না আমার নানা বড়? তোমার নানার নাম কি? আল্লাহ রসুল বলল আমার নানার নাম হলো ওহাব জহুর। কয় তুমি কি আমার নানারে চিনো? কেমন একটা শিশু নানার কুলে বৈশা তার নানার প্রশংসা করে। আমার নয় নবী তুই চোখের পানি ছেড়ে দে বলল হুসাইনে আর দূরে থাকিস না রে ভাই, তুই আমার বুকের কাছে আয়, তুই আমার বুকে আয়। হুসাইনকে টান দিয়ে বুকে নিয়া আবার নবীজি দুই চোখের পানি ছেড়ে দে বলছে হুসাইন তুই আমার বুকের ধন, তুই আমার হৃদয়ের ধন। তুই আমার হৃদয়ের ধন, তুই আমার বুকে আয়। হে বিশ্ববাসী জেনে রাখো আল্লাহর বান্দা আমার উম্মত, আমার উম্মতি আল্লাহর বান্দা বান্দি। আমি নবী যেন নিজেই হুসাইনি বলতে মুসলমান হই। মুর্শিদ নাম
পারবো রাখি যাই রে মারার তারবো রাখি যাই রে মারা হয়াল রে হো পারছো আন্নের খেয়ানি ওরে আমার গুরু দিল মহামন তো জীবের তো রনি ও পারে সই দান্নের খেয়ালি ওরে আমার গুরু দিল মহামন তো জীবের তো রনি ওরে সে যে পার করে না দনি মানি রে রানা দনি মানি রে ওরে শুধু পার হয় না রে কানা তারা বলে পার হয় না রে কানা যারা হারি তারব রাখি যাই রে মারা ও করমসা মুর্শিদ নাম যা হৃদে বরা রে তবে তা বরা কি যাই রে মারার তারব রাখি যাই রে মারা দয়াল রে শ্বাসেরি লাগাও রে পাতা জ্ঞানের কথা দিয়া ভক্ত রে তুই এরা বিচ্ছন্দ শাশেরি লাগাও পাতা জ্ঞানের কথা দিয়া ভক্ত রে তুই এরা বিচ্ছন্দ আরে ও তুই কেলাম বলে ডাকছি রঙালি রে ওরে তুই দয়া বলো তাসির কাহাল রে ওরে তুই দয়া বলো তাসির কাহাল রে ওরে দেখবি মনের মন করগা খারা গুরু নামের বালা করগা খারা হরি তারব রাখি যাই রে মারা মুর্শিদ নাম দা হৃদে বরা রে বদতা রাখি যাই রে মারার তারব রাখি যাই রে মারা রে ফকির লালো বেবে বলে
টানো তোমার জানা রসিনে ভক্তির মাছ তুলে ও তীর লালো দেবে বলে টানো তোমার জানা রশি ভক্তির মাছ তুলে আরে ও তুই পরে দেখ না অথাই চলে রে। ওরে তুই পরে দেখ না ও ভয় জ্বলে রে ওরে দেখ না ও ভয় জ্বলে রে পরে দেখবি তোর মুর্শিদ তোর সামনে খাড়া দেখবি তোর মুর্শিদ সামনে খাড়া দেখবি ইমান সন্ত সামনে খাড়া রে তার রাখি যাই রে মারায়া মুর্শিদ নামটা হৃদয়ে বড়া রে তবে তা বড়া কি যাই রে মারার তার রাখি যাই রে মারায়া মুর্শিদ নাম যা হৃদয়ে বড়া রে ববে তার বড়া কি যাই রে মারার তার রাখি যাই রে মারায়া অবিশ্বাসী লাগাও পাতা জ্ঞানের বসা দিয়া মনরে মেরা হি জঞ্জা অহিংসাই লাগাও পাতা জ্ঞানের বসা দিয়া ভক্তরে তুই এরাবি চন্দ্র আরে ও তুই মুর্শিদ বলে কাচিরা কালি রে ওরে তুই মুর্শিদ বলে কাচিরা কালি রে ওরে গুরু তাহাদের বাদাম করগা খারা গুরু নামের বালে করগা মারা করে তাহাদের বাদাম করগা খারা রে তার রাতি চাইরে মারায়া মুর্শিদ নাম দা হৃদয় ভরা রে জগতে তার ভরা কি যাই রে মারায়া ওরে আমার ইমান নাম জাত হৃদয় ভরা রে ওরে আমার সুশীল নাম জাত হৃদয় ভরা রে জগতে তার ভরা কি চাই রে মারায়া আয়া
ছাওয়ানি